বাবা আসেনি? তোমার বাবাটা না অনেক দুষ্টু, জানে আমি টেনশনে থাকবো, তবুও সে দেরি করবে। জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার যাকে খুশি বিয়ে কর, তবু কোনোদিন কোনো মাস্টারকে বিয়ে করবি না। তাহলে কিন্তু তুই বউ হতে পারবি না, সারা জীবন ছাত্রী হয়ে থাকতে হবে। আরে কে তুমি? আমার নাম কমলা। আপনি বলবেন কমলা হলো ফলের নাম, মানুষের নাম আবার কারণটা কি? আমি যখন জন্ম নিলাম বাবা কইলো আমার গায়ের রং নাকি কমলার মতো, তাই আমার নাম কমলা। অহন বাবা নাই, কাম করে খাই, তাই কমলা রং কালো হয়ে গেছে। বুঝলেন কারণটা কি? তা তোমার এখানে আসার কারণটা কি? আপনি কলেজে পিওনে কইলো আপনার কাজে মেয়ে দরকার, তাই আয়া পড়লাম। কিন্তু আমি আপনি মেম সাহেব করতে পারব না, আম্মা জান কমু। আপনি বলবেন কারণটা কি? আমার মা নাই তো, তাই। বুঝলেন কারণটা কি? সে না হয় বলো। এই হচ্ছে আমাদের কোয়ার্টার, তোমার বেশি কাজ করতে হবে না। ঠিক আছে, শুধু আমি যখন কাজ করব তখন তুমি ইভামনির সাথে খেলা করবে। অবশ্যই খেলবো। আপনি মেয়ে খুব সুন্দর, তবে সবসময় খেলতে পারবো না। তুমি বলবা কারণটা কি? সারাক্ষণ খেলা করলে আমরা জান কইব কামচোর, তুই বাইরে আমার বাড়ি থেকে। সুমি, সুমি, কি ব্যাপার মেয়েটাকে? ওর নাম কমলা। তুমি বলবে কমলার এখানে আসার কারণটা কি? আমি বলবো ও এখানে কাজের জন্য আসছে। এতটুকু কাজ করবে? সব কাম কইরা দিমু, কিন্তু পা টিপতে পারবো না। আপনি কইবেন কারণটা কি কমলা? পা টিপা বড় খারাপ অভ্যাস, বুঝলেন কারণটা কি? ওরে বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সে তোমাকে পা টিপতে হবে না, তবে মাস্টার তোরে ভাই ডাকছে। এই আস্তে গলা নিচু করে কথা বল, তোর চিৎকার শুনে আমার মেয়েটা কাঁদছে, আমার মেয়েটা কাঁদছে, আমার আমার স্ত্রী ভয় পাচ্ছে। এত জোরে কথা বলা ঠিক না। ওই তুই যাবি কিনা বল। না আমি যাব না। আরে তোর ভাই কি শহরের ডিসি নাকি যে ডাকলো আর আমি বিড়ালের মতো লেজ গুটিয়ে সুরসুর করে চলে গেলাম? এখন তো যাবি। নোংরা হিন্দি ইংরেজি ছবি বুঝি খুব বেশি দেখিস? হ্যাঁ, এইসব ওইসব ছবি তো চলে, এখানে চলে না, এখানে চলে না। ছবিতে যা দেখিস তা বাইরে করতে আসিস না, তাহলে মারা যাবি। আজ প্রথম দিন তোকে বেশি কিছু বললাম না, এরপর যদি আসিস তোর হাড্ডি গুঁড়া করে পাউডার করে তোর ভাইকে দিয়ে আসবো। যা। ওই মাস্টার, কাজটা ভালো করলি না, পস্তাবি, অনেক পস্তাবি। এই সুমে, কেমন অ্যাক্টিং করলাম? ভালো না, অ্যাক্টিং দিয়ে জীবন চলে না আকাশ। আজ তুমি বেঁচে গেছো, কাল তুমি নাও বাঁচতে পারো, ওরা আবার আসতে পারে। চলো চলো আমরা এখান থেকে চলে যাই। এখানে আসার পর যার সাথে কথা বলেছি সবাই বলেছে এই এলাকাটা খুবই খারাপ। খারাপকে ভয় পেয়ে চলে গেলে খারাপটা থেকেই যাবে সুমি। তুমি হয়তো বাঁচবে, কিন্তু তোমার আমার মতো অনেক লোক শেষ হয়ে যাবে। খারাপকে এখান থেকে দূর করতেই হবে। এত লোক থাকতে তুমি একা কেন খারাপ দূর করার দায়িত্ব নেবে? একজন কাউকে তো নিতেই হবে, সে একজন যদি আমি হতে পারি, ক্ষতি কি? সুমি আমাকে বড় আশা করে পাঠিয়েছে এই কলেজের রেজাল্ট ভালো করতে, সেই চ্যালেঞ্জটা আমি এসেছি, সেটা শেষ না করে আমার যাওয়া হবে না। সেটা শেষ করতে যে যদি তোমার জীবন শেষ হয়ে যায়, আমার ইভার জীবন শেষ হয়ে যায়, তখন আমার কিচ্ছু হবে না সুমি, তোমার দোয়া আছে না? তুমি কোক খাবে?
আমি কোক খাবো। তার আগে আমাকে একটা পাপ্পি দিতে হবে, হয়নি? বাবা তাড়াতাড়ি এইসব। বাবা এইসো, বাবা বাবা তাড়াতাড়ি এইসো, বাবা এবার তোর কিছু হয়নি মা, আমি তোকে বসতে দেবো না মা, এবার তোর কিছু হয়নি, তুই চোখ বন্ধ করিস না। ডাক্তার, ডাক্তার, আমার ইভাকে ভালো করে দিন ডাক্তার, যত তাড়াতাড়ি পারেন অপারেশন করুন, যত টাকা লাগে আমি দেব, রক্ত যা লাগে আমার শরীর থেকে দিন, ওকে বাঁচিয়ে তুলুন ডাক্তার, আপনার পায়ে ধরি ডাক্তার। ওকে, আপনার মেয়ে মারা গেছে। না, এখন আর চিকিৎসা করার কিছু নেই, সরি। না না না, এটা বলতে পারে না ডাক্তার, 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 ওর শরীর তো এখন গরম আছে। আপনি মিথ্যা কথা বলছেন ডাক্তার, আপনি মিথ্যা কথা বলছেন ডাক্তার, ও ডাক্তার এখন বেঁচে আছে ডাক্তার, ও নিশ্চয় রাতে চক্ষু, রাতে চক্ষু, এবার তুই বলতে পারিস না। হ্যালো, কি বললেন? ও বাবা, হ্যাঁ এখন 12টা, 1টার মধ্যে রওনা দিয়ে 3টার মধ্যে পৌঁছে যাব। আমি রেডি হয়ে গেছি, ইভা স্কুল থেকে এলেই ওকে রেডি করে নিয়ে আসছি। বাই। শুনলেন না কারণটা কি? তোকে আর কারণ খুঁজতে হবে না, তুই দেখ কি ভালো কিনা। ইস, আজ এত দেরি করছে কেন কে জানে। কি ব্যাপার, এত দেরি করলে কেন? বাবা এই নিয়ে দুবার ফোন করেছে, আমি এখন ইভাকে নিয়ে আসছি না কেন। ওরা সব বসে থাকবে আর আমার 1 মিনিট লাগবে, তুমি ইভাকে একটু রেডি করে দাও না প্লিজ। কি দেখছো? আজ একটু সেজেছি, বাবা বাড়ি যাবো তো, না সাজলে কেমন লাগে। আমি জানি তুমি সাজ পছন্দ করো না, তবু। ও মা, তুমি সব রং টং লাগালে করতে? হ্যাঁ, রং, যে রং হৃদয় থেকে কোনোদিন মুছে যাবে না। আরে তুমি কাঁদছো কেন? আমি কালকে চলে আসবো, তুমি কাঁদলে কিন্তু আমার যাওয়ার ইচ্ছেটাই মরে যাবে। যাও, ইভাকে রেডি করো। ইভা, ইভা, কি হয়েছে ইভার? ইভা ভাঙন করে শুয়ে আছে কেন? কি গায়ে রং মেখেছে নাকি? এই ইভা, এই কি করেছো ওকে তুমি? ওর গায়ে এত রক্ত কেন? ইভার কি হয়েছে? এই ইভা, ইভা তুই উঠছিস না কেন মা? তাড়াতাড়ি ওঠ। ইভার কোনোদিন উঠবে না সুমি, কোনোদিন উঠবে না। ইভা মারা গেছে। ইভা মারা গেছে? ইভা, ইভা ইভা, ইভা মা মারা গেছে।
কবরে রেখে এসেছি কেন? আমার ওখানে ভীষণ ভয় করে। মা, মা, আমার কবর একা থাকতে খুব কষ্ট হয়। মা, 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 আমি তোমার বুকে মাথা রেখে শোবো মা। সুমি কোথায়? হ্যাঁ, কোথায় যাচ্ছে? মা, এসো মা, আমার কবরে এসো। তুই কাঁদিস নি ভা, আমি আমি তোর কাছে আসছি। আমি তোর কাছে ঘুমাবো, আমি আসছি। সুমি, আমি আসছি। সুমি, সুমি, তুমি কবর খুঁজছো কেন? তুমি কি করছো? আমি আসছি মা। সুমি, সুমি, তুমি কি পাগল হয়ে গেছো? সুমি, তুমি কবর খুঁজছো কেন? আরে তুমি, সুমি ছাড়ো। তুই তোর মেয়েকে বাঁচাতে পারিসনি। তোর মতো বাবার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি শেষ করে ফেলবো, তোকে আমি মেরে ফেলবো। তোর জন্য আমার ইভার কষ্ট হচ্ছে, ইভা ঘুমাতে পারছে না। আমাকে ইভা ডাকছে, আর তুই আমাকে নিয়ে যেতে এসেছিস। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না। তুমি পাগল হয়ে গেছো? তোকে তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি। সুমি, 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 সুমি। আরে চাচা, বাবা, বেঁচে থাকো, বেঁচে থাক। তোমরা কখন এসেছো? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তো ডাক্তার চাচা বললো সুমিকে দেখতে খুব ইচ্ছে করছে, তাই ঢাকা থেকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো বাবা, আমি তোমাকে ফোন করতাম। বাবা, ওকে না ইভার প্রেতাত্মা ধরেছে। হ্যাঁ? কাল রাতে না আমাকে নিয়ে ইভার কবরে গিয়েছিল। ওকে তো দেখেছি, কিন্তু আকাশের অসুখ সারাতে হলে তোকে কয়েকদিনের জন্য চেঞ্জে যেতে হবে মা। ঢাকা থেকে আমাদের সাথে তুই ঘুরে এলে ও একদম ঠিক হয়ে যাবে। এই মেয়ে, কি নাম তোমার? কমলা। বলেন কারণটা কি? তোমার কারণ পরে বলবো, আগে ওর কাপড় চোপড় গুছিয়ে দাও। আচ্ছা। চাচা, এসব কি বলছেন আপনি? আমি বুঝতে পারছি না। চল মা, কয়েকদিন ঘুরে আসবি। বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? ইভা নেই, আর আমিও চলে যাব। আকাশ একা কি করে থাকবে? তবুও তোমাকে যেতে হবে সুমি। কেন? চাচা বলতে চাইনি, আমি বলছি। তোমার তোমার চাচির হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক? হ্যাঁ মা, অবস্থা বেশি ভালো না। চল মা। এই কথা তুমি আগে বলনি কেন? তাহলে তো আমাকে যেতেই হবে। ঠিক আছে, আমি রেডি হচ্ছি। বাবা, তোমরা একটু বসো, আমি একটু গুছিয়ে নিচ্ছি।
আর ওকেও সবকিছু বুঝিয়ে দিয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমরা অপেক্ষা করছি। কমলা, আম্মা যান, এই লন আপনার ব্যাগ, গুছিয়ে দিছি। শোন কমলা, তোর স্যারের খাবার ঠিক সময় মতো দিবি। আচ্ছা। আর এই ড্রয়ারে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আছে, হ্যাঁ? খাওয়ার পর একটা করে দিবি। আচ্ছা ভালো থাকিস। আচ্ছা। হাসি। আচ্ছা, তুমি আমার সঙ্গে চলো না। আমি চলে গেলে ক্লাসের কি হবে? ও, আমি তো ভুলে গেছি, তুমি শুধু আমার স্বামী না, একজন আদর্শ মাস্টারও। চলি মাস্টার। আচ্ছা, আমি চলে গেলে তোমার কষ্ট হবে না? খুব কষ্ট হবে। তবে আমাকে যেতে বলছো কেন? তাহলে তুমি যেও না। তুমি একটা পাগল, আমি না গেলে খুব খারাপ দেখা যাবে। চলি, ভালো থেকো। কি ব্যাপার, তোমরা এখানে? আসসালামু আলাইকুম। এই স্যার ঘরের দরজা বন্ধ কইরা মনের দরজা খুইলা মদ খাইতেছে। কি বলছো তোমরা? দেখি। আকাশ, আকাশ দরজা খোলো, আমি সুমি। এসব কি শুনছি আকাশ? কি ব্যাপার, কি হচ্ছে? আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? আমি বার্থডে কেক নিয়ে এসেছি। বার্থডে কেক? হ্যাঁ, আজিবার বার্থডে। আর তুমি কেমন বাবা? মেয়ের জন্মদিনের কথা ভুলে গিয়ে দরজা বন্ধ করে তুমি মদ খাচ্ছ। মদ? মাত্র একদিনের জন্য আমি গিয়েছি, আর তুমি? তখনই আমি যেতে চাইনি, তুমি মিথ্যে কথা বলে পাঠালে চাচির অসুখ। আচ্ছা আচ্ছা, মদ খাবার জন্য কি তুমি আমাকে ঢাকায় পাঠিয়েছি? যেই ভাগে তুমি ভীষণ ভালোবাসতে, সেই ভাড়া জন্মদিন, কই ওর জন্য কেক কাটবে না? এই দিনে তুমি মদ খেতে শুরু করেছ। এবার জন্মদিন করতে চেয়েছিলাম আমি একা, তাই আজ কলেজেও যাইনি। বাজার থেকে লুকিয়ে ছোট্ট একটি কেক নিয়ে এসে ঘরের দরজা বন্ধ করে আমার একমাত্র মেয়ে এবার জন্মদিন করবো ভেবেছিলাম। আমি মদ খাইনি সুমি, আমি মদ খাই। আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে বুঝতে পারিনি। তোমরা কোথায় যাচ্ছ? আমার মেয়ের জন্মদিনে সবাই কেক কাটবো, এসো এসো তোমরা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। সুমি, শান্ত হও। সিস্টেম বদলে ফেলবে? না, আমি একা সিস্টেম বদলাতে পারবো না, কিন্তু আমি একা একজনকে বদলাতে পারবো, সে একজন আরেকজনকে বদলাতে পারবে। তুমি কাদের বদলাতে চাচ্ছ? আমি এলাকার সন্ত্রাসীর হোতা ওই মিশা সওদাগর এবং জব্বার খানকে বদলাতে চাই। স্যার, তোমরা কি ব্যাপার? স্যার, আমরা বাসা থেকে চলে এসেছি। আমরা আর ওই বাড়িতে ফিরে যাব না। ভুল করেছো, এভাবে বাসা থেকে আসা তোমাদের ঠিক হয়নি, এটা অন্যায়।
কিন্তু স্যার কোনো কিন্তু নেই। আমি জানি তোমার বাবা তোমাকে আর তোমার ভাই তোমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। শুধু ক্ষমতার দ্বন্দ্বে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তোমরা তাদেরকে কষ্ট দিতে পারো না, দুঃখ দিতে পারো না। আমার আদেশ, তোমরা যার যার বাসায় চলে যাবে। ওকে? ওয়ালাইকুম আসসালাম। ওরা কারা? আমার ছাত্রছাত্রী, নিশা সওদাগরের ভাই জয় আর জব্বার খানের মেয়ে সখী। ওদের ভালোবাসার শক্তি দিয়ে আমি এলাকার সন্ত্রাস দূর করব। আমাদের তারে পুরে গুলি লাগছে। সিস্টার, ইঞ্জেকশন দিয়ে দিন। ওকে স্যার। আপনি ইমিডিয়েট কিছু রক্ত জোগাড় করুন। আমরা একবার দিয়েছি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আরো রক্ত দিতে হবে। আমার শরীরে সব রক্ত দিয়ে ওকে বাঁচিয়ে দিন ডাক্তার সাহেব, আমার স্বামীকে বাঁচিয়ে দিন। আমার স্বামীকে বাঁচিয়ে। ম্যাডাম, আপনি অস্থির হবেন না, আমি রক্ত নেওয়ার ব্যবস্থা করছি। সিস্টার, ওনার রক্তের গ্রুপ পরীক্ষা করুন। ঠিক আছে। আমার না খুব কষ্ট হচ্ছে। আমার ওখানে বাবার আদর নেই, মায়ের মমতা নেই, কিচ্ছু নেই। তুমি বাবাকে আমার কাছে পাঠিয়ে দাও মা, বাবা আমার কবরে থাকবে। শোনো, ইভা এসেছিল, সে তোমায় ডাকছে। সে কবরে একা আছে, খুব ভয় করে ওর। তুমি না ওর সাথে কি মাস্টার, এই মাস্টার, তুমি ইভার সাথে থাকবে, ওকে তুমি কোকো কোলা আইসক্রিম কিনে দেবে, ওর সাথে তুমি খেলা করবে। আমি তোমাকে মরে যেতে সাহায্য করছি, তুমি মরে যাও। তুমি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? তুমি মরে গেলে তোমাকে আমি কবর দেবো, কবর দিলে তুমি তোমার মেয়ের কাছে থাকতে পারবে। আমি তোর বাবাকে তোর কাছে পাঠাচ্ছি। ইভা, তুই শুনতে পাচ্ছিস? তুই শুনতে পাচ্ছিস? হাই দেখো, স্যার যেন কেমন করছে। আরে আপনি জয়কে মারলেন কেন? কি আছে? আরে পেশেন্টের অক্সিজেন খুলে গেছে। তুই মরছিস না কেন? মর তাড়াতাড়ি, মর মর, তোকে মরতেই হবে, আমার মেয়ের কষ্ট হচ্ছে। হ্যাঁ মাস্টার, তুই মরে যা। চলো, তুই মরবি না।
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কলিজা টুকরা টুকরা কইরা আমার সামনে আমার শত্রু মায়ের হাত ধরছ। তোর জন্য আমি সংসার ধর্ম পালন করি নাই, তোর জন্য আমি আবার জীবনটার জীবন মনে করি নাই। তুই